শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টা। এই দেখো, এক আটি নিম পাতা মা বাজার থেকে কাল কিনে এনেছে। আর এই এক আটি নিম পাতার দাম নিয়েছে 10 টাকা। তো এই নিম পাতাগুলোকে একটু ছাড়িয়ে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। কচি, একটু বাড়তি সবই আছে। মোটামুটি করে নিম পাতাটা অনেকটাই হয়েছে। 10 টাকায় মন্দ হয়নি বলো। নিম পাতাটা কিন্তু অনেকটাই পাওয়া গেছে। এই নিম পাতা ভাজা খেতে আমরা বাড়িতে সকলেই পছন্দ করি। আর জানো তো, এই সময়টায় নিম বেগুন খেতে ভীষণ ভাল লাগে। আর নাকি ফাল্গুন চৈত্র মাসে নিম বেগুন খেতে হয়, তাই আরও বেশি করে খাই। তবে জানো, নিম পাতা খাওয়ার আবার দিনক্ষণ আছে, প্রত্যেক দিন খাওয়া যায় না। তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার মোটামুটি করে অনেক কাজই হয়ে গেছে, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। একেবারে স্নান টান সেরে এই দেখো এদিকে এসছি এই বিছানা চাদরটা কাচা ধোয়া করতে। এই চাদরটার ওপরেই ডোডো কালকে বমি করে দিয়েছিল, তো সেই কারণে এই চাদরটা না কাল কেচে দিয়েছিলাম। আর সেই চাদরটাকে আজকে একেবারে শুকিয়ে গেছে বলে ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। চাদরটা বেশ সুন্দর লাগে দেখতে জানো। তবে এই চাদরটা আমার বিয়ের অনেক আগেকার। বিয়ের সময়, বিয়ের দিন রাতেই আর কি বিছানায় এই চাদরটা পাতা হয়েছিল। তো এই চাদরটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে বলে এই চাদরটা আমার কাছে যেন ভীষণ স্পেশাল। সবসময় একটু বেশ সুন্দর করে পরিপাটি করে চাদরটাকে ভাঁজ করে রেখে দিই। এদিকে চাদর ভাঁজ করলাম, ওদিক দিয়ে দেখো যুবসাথীর ফর্ম ফিল আপ করতে আমার এই বান্ধবী এসছে। ওর সাথে আমরা দুজন এই জানলার এপার আর ওপার থেকে গল্প করছিলাম। কতই যে নিজেদের মনের কত জমানো কথা 10 মিনিটের মধ্যে সেরে ফেললাম। তবে দুজনারই ভাগ্যক্রমে এবং বিবাহ সূত্রে অনেকটাই দূরে পড়ে গেছি। আমি চলে এসেছি কালনায়, ও চলে গেছে পাটুলিতে। ভীষণ মিস করি জানো বান্ধবীগুলোকে। সত্যি মেয়েদের ভাগ্য বলো, যারা একসাথে ছোটবেলা থেকে বড় হয় তাদের সাথেই কতদিন পর পর দেখা হয়। তবে আজ আবার এক বান্ধবীর সঙ্গে দেখা হলো, তার আবার সাথে দেখা হলো আমার 1 বছরের থেকেও বেশি, 1 বছর 1 মাস হলো। খুব দুজন দুজনকে পেয়ে জড়িয়ে ধরে নিজেদের মনের সমস্ত কথাগুলো বললাম ওই আধা ঘন্টার মধ্যে। সবারই এখন বিবাহ সূত্রের জন্য ব্যস্ত জীবন হয়ে পড়েছে। সবাই নিজের সংসার নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে গেছে, আর কারোর সাথে দেখা হয় না। তবে আশা করছি আবারও যাব যখন সকলের সঙ্গেই দেখা হবে। যাই হোক, সেই কথাগুলো না হয় পরেই হবে। আর আজকে দুপুরে মা দেখো টুকটুক করে রান্না করেছে। মা রান্না করতে করতে কতবার যে বলে উঠলো, মারে চলে যাবি আজকে, খুব মনে পড়বে তোর কথা। আর চলে যাওয়ার জন্য এই ব্যাগ গুছানো। বিদায় কেন যে এত কষ্টের হয় আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না। মা আজ পছন্দ মতো রান্নাগুলো করেছে। মায়ের হাতে যেগুলো খেতে চেয়েছি সেই খাবারগুলোই মা রান্না করে আমাকে সুন্দর করে দিয়েছে। মা বলছে তুই চলে যাবি, আর সেই খাবারগুলো যদি তোকে আমি না খাওয়াতে পারি তখন পরে মনে পড়লে ভীষণ মন খারাপ হবে। তখন মনে হবে যে মেয়েটা খেতে চেয়েছিল, খাওয়াতে পারলাম না। আর জানো তো, মায়ের মন, আমরা মেয়েরাও কিন্তু মা হয়ে বুঝতে পারি মা কতটা দামি একটা বাচ্চার বা সন্তানের জীবনে, তার থেকেও মায়ের কাছে তার সন্তানরা কতটা দামি। তবে আমরা 2 বোন, আমাদের কোনো ভাই নেই বলে আরও আমরা মায়ের কাছে বেশি প্রিয়। তবে জানো তো, আমি মায়ের ছোট মেয়ে, দূরে বিয়ে হয়ে গেছে বলে মা বলে সব সময় তোকে তো কাছে পায় না, তাও দিদিকে যখন ইচ্ছে হয় যেটা মন চায় গিয়ে খাইয়ে আসি, চোখের দেখাটুকু দেখে আসি। তোকে তো আর মন চাইলেও দেখতে পারি না, তাই তোর জন্য একটু বেশি মন খারাপ করে। ব্যাগ গুছিয়ে ডোডোর বাবা চলে এসছে নিতে। মায়ের সাথে এই শেষ ক্লিপ ভিডিও এবারের মতো। আবারও একটা নতুন অভিজ্ঞতা, নতুন স্মৃতি নিয়ে চললাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হতে। এই রাস্তাটাই যেদিন না যেতাম পেটের ভাত হজম হতো না, আর এখন সেই রাস্তাটাতেই কত যে মাস পর যাই সেটা হিসেব নেই। ভীষণ মন খারাপ করে যখন এই স্টেশনটায় আসি। মনে হয় এই পথ দিয়েই তো সোজা এসেছিলাম, আবার সেই পথেই চলছি, তবে উল্টো দিকে। সেই জিনিসগুলো, আসার দিনের কথাগুলো মনে পড়ে যায়, মন খারাপ হয়। তবে আমাদের মেয়েদের এটাই জীবন।
তবে জানো এই মন খারাপটুকু কতক্ষণ থাকে শ্বশুরবাড়ির চৌকাঠের ওপার পর্যন্ত। যেই শ্বশুরবাড়ির চৌকাঠটা টপকে যায় তখনই জানো তো মনের মধ্যে আর মন খারাপ থাকে না। তখন শুধু মনে হয় কতক্ষণে ঘরটা পরিষ্কার করব, একটু ঘরটা গুছাবো, নিজের জামা কাপড়গুলো পরিপাটি করে রাখবো। তবে শ্বশুর বাড়ির চৌকাঠের এপার অবধি মনটা খারাপ লাগে। ইস, বাপের বাড়ি যদি কাছে হতো ছুটে মায়ের কাছে চলে যেতাম। এই দেখো ট্রেনটা যখনই ছেড়ে দেয় না তখনই মনের মধ্যে একটা যেন কেমন একটা অনুভূতি কাজ করে, সেটা তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না। নিজের মনের নিজের কষ্টের দিন মানে কথাগুলো মনে পড়ে। এই জায়গাটাতেই ছোট থেকে বড় হয়েছি, কত খেলাধুলা করেছি, আর সেই জায়গাটা সেই স্টেশন, নিজের চেনা গলি, নিজের চেনা রাস্তা থেকে কত দূর চলে আসতে হয়। আর আমার মামের মধ্যে বিবাদ বলতে এই শাখা পলাটুকুই। ছোটোবেলায় ভাবতাম কবে শাখা পলা পরবো মায়ের মতো, তবে এখন এই শাখা পলার জন্যই মা মেয়ের মধ্যে বিভেদ। যাকে মা বলে সকাল হলেই ডাকতাম সাড়া দিত, এখন অন্য কাউকে মা বলে ডাকলে সকালে সাড়া দেওয়া হয়। যাই হোক, অনেক মনের কষ্ট জমিয়ে রাখা, এটা আমার নয় গো, শুধু প্রত্যেকটা মেয়েরই। তো এই যে ট্রেন থেকে নেমে টোটো করলাম, টোটো করে বাড়ি পৌঁছে গেছি। বাড়ি এসে বিছানার হালটা যা ছিল দেখার মতো নয়। আর দেখো মেয়েরা একটু গুছিয়ে পরিপাটি করে সংসার করতে পারে, তবে ছেলেরা পারে না। আমরা মেয়েরা যা পারি ছেলেরা কখনোই পারে না। তাই একটু মেয়েদেরকে একটু সুন্দর করে গুছিয়ে মানিয়ে নিতে হয়। মেয়েদের জীবনে অ্যাডজাস্ট এবং স্যাক্রিফাইস এই শব্দ দুটো আছে বলেই মেয়েরা এত সুন্দর করে একটা সংসার গুছিয়ে তুলতে পারে। যাই হোক, আবারও সুন্দর করে ঘরটা ভালো করে ক্লিন করলাম আগে, তারপরে বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। এখন জায়গা মতো বালিশগুলো রেখে দিচ্ছি। আর আজকে ডোডোর বাবা বাড়ি যাওয়ার সময় আমাদের ওইখান থেকেই একটা দোকান থেকে এই জলের বোতলটা কিনেছে। জলের বোতলটাই আবার সানগ্লাস পরানো, এটা ভীষণ ইউনিক, দেখে ভীষণ হাসি পাচ্ছিল। আর আমার বোতলটাও ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো যে এই র্যাকটার মধ্যে সমস্ত জামা কাপড় গুছিয়ে রাখি, একটু হালকা হালকা ধুলো পড়ে গেছিলো, তাই হাতে করে একটু মুছে নিলাম। আর এই যে সমস্ত ডোডোর জিনিসগুলো মানে ক্রিম, ময়শ্চারাইজার, এগুলো আমি ব্যাগে ভরে রেখে দিয়েছিলাম। আর এই যে এই ব্যাগটার মধ্যে নিয়েছিলাম হলো তোমার ওর জামা প্যান্ট, এই সমস্ত জিনিসগুলো। তো এইগুলো এখন জায়গা মতো যার যেখানে জায়গা রেখে দিচ্ছি। আর যেগুলো আলমারির ভেতরে রাখবো সেগুলোও রাখছি বের করে এক পাশে, আর যেগুলো এই র্যাকটায় রাখা সেগুলোও কিন্তু র্যাকে রাখছি। তবে ডোডোর কিছু কিছু নতুন জামা ছিল, সেই নতুন জামাগুলো আলাদা করে ভাগ করে রাখছি। কেন জানো তো, এই নতুন জামাগুলো কিন্তু ডোডোকে একটা সময় করে মানে পরানো হবে, বা কাল আমাদের এখানে কীর্তন শুরু হয়ে গেছে জানো, তো কাল থেকেই তো লাগবে, সেই জন্য আরও বেশি করে বাইরেই রেখে দিলাম। চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। তোমরা যারা নতুন পুরনো বন্ধু আছো সকলেই আমার পাশে থেকো। আর যারা আমার ভিডিওটা এখনও অবধি দেখলে সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।